ভারতকে হারানোর জন্য পাকিস্তান দল তাদের স্কোয়াডে এমন এক ক্রিকেটারকে যুক্ত করেছে অভিজ্ঞতার ঝুলিতে। তার একেবারে পরিপূর্ণ অভিজ্ঞতা, ঝুলি একেবারে পরিপূর্ণ। এই ম্যাচে পাকিস্তান ভারতকে হারানোর জন্য তাদের যা যা করার তাই কিন্তু করছে। কোন সে প্লেয়ার আলোচনা করব। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত পাকিস্তান ম্যাচের আগে উত্তেজনা একেবারে ছড়িয়েছে, কিন্তু চমৎকার ভাবে উত্তেজনা ছড়িয়েছে, এবং পাকিস্তান শিবিরে পাকিস্তান দলে ডাক পেয়েছে অভিজ্ঞতা অভিজ্ঞতার ঝুলিতে যাওয়ার, অভিজ্ঞতায় পরিপূর্ণ এমন এক ক্রিকেটার। সে আর কেউ নয়, গরিবের বিরাট কোহলি। গরিবের বিরাট কোহলিকে আমার অভিজ্ঞতায় এখন মাথায় ঘুরতেছে। Anyway, let's go. বিরাট কোহলি, গরিবের বিরাট কোহলি বাবর আজমকে আজকে দুবাইতে উড়িয়ে আনা হয়েছে। এটা বেশ কয়েকটা পেজে আমি দেখলাম, এবং বলছে যে হয়তো ভারতের বিপক্ষে তাকে মাঠে নামাবে, যার কারণে তাকে আনা হয়েছে। তবে আমি এটা কনফার্ম হতে পারলাম না, কারণ যে একাদশে নাই তাকে, স্কোয়াডে নাই তাকে কিভাবে দলভুক্ত করলো? কেউ কি ইনজুর্ড হয়েছে কিনা জিনিসটা আমি এখনো কনফার্ম না। যদি কোনো প্লেয়ার ইনজুর্ড হয় তার জায়গায় তো আসলে প্লেয়ার নিতেই পারে, এটা মানে সম্ভব, নিতে পারে। কিন্তু কোনো প্লেয়ার ইনজুর্ড হয়েছে কিনা আমি জানি না, নাকি কোনো রকম চক্রান্ত করে সাইম আইয়ুব যেহেতু 3 ম্যাচে 3টা ডাব্বা মারছে, ডিম পারছে, এই কারণে তার জায়গায় বাবর আজমকে খেলানোর একটা চিন্তা ভাবনা করলেও করতে পারে। কিন্তু পাকিস্তান এই মুহূর্তে চাচ্ছে যাই হোক, যত কিছুই হোক, টিম ইন্ডিয়াকে এই ম্যাচে হারাতেই হবে। আসলে সবচেয়ে বড় তাদের চিন্তার বিষয়, ভাবনার বিষয়, টিম ইন্ডিয়াকে এই ম্যাচটা তারা হারাবে। এখন কথা হচ্ছে, তারা হারানোর জন্য বাবর আজমকে যদি আনা হয়, তার মানে বাবর আজমকে তারা পারফেক্ট মনে করছে। তো পারফেক্ট মনে করলে আপনি খেলা চলাকালীন কেন মনে করলেন, আগে কেন মনে করলেন না? কেন মনে করেন না? কারণ তার স্ট্রাইক রেট ভালো ছিল না। বাবর আজমের স্ট্রাইক রেট ভালো না, যার কারণে সে স্কোয়াডে নাই। এখন কি এই 2 দিনে তার স্কোয়াড মানে স্ট্রাইক রেট বাড়ছে নাকি তাকে যে দলে নিতে হবে? এটা কোন ধরনের চিন্তা ভাবনা আমার আসলে মাথায় আসে না। হয়তো সাইম আইয়ুব খুব বেশি অফ ফর্মে চলে গেছে, ওইটা মেকআপ করার জন্য তাদের ওপেনিং এ হয়তো বাবরকে খেলাতে পারে। আমি এখনো জিনিসটা কনফার্ম না যে বাবর আজম খেলবে। আমি আজকে সকাল থেকে কয়েকটা পেজে, ফেসবুকে কয়েকটা পেজে আমি দেখলাম যে বাবর আজম যাচ্ছে, এবং ছবিও দিল দেখলাম। এআই দিয়ে তো ছবি বানানো যায়, এটা কোনো বিষয় না। তবে এটা সত্যতা এখনো পর্যন্ত আমি পাই নাই, আর্টিকেলটা পড়তে হবে আসলে। আর সবচেয়ে বড় কথা, পাকিস্তান আজকে আবারও প্রি ম্যাচ প্রেস কনফারেন্স আজকেও ওরা বাতিল করছে। ওরা আসবে না, কথা বলবে না, ভারতের সাথে খেলাও এটার আগে কোনো প্রেস কনফারেন্স করবে না। আর সবচেয়ে বড়, ওরা তো ভারত বলে না, ওরা তো বলে বিজেপি। এখন দেখা যাক এই লিটন কুমার দাস, হোয়াট এ ক্লাস ম্যান, মানে তার শর্ট চোখের শান্তি লিটন কুমার দাস এক কথায়। তো প্রি ম্যাচ প্রেস কনফারেন্স অলরেডি বয়কট করছে পাকিস্তান, বলছে যে ভারতের নিয়ে কথা হবে, মানে বিজেপিকে নিয়ে কথা হবে, এই জন্য তারা আসবেই না। আসলে কথাটা তো হওয়া স্বাভাবিক। আপনি যখন প্রেস কনফারেন্সে বসবেন তখন আপনাকে এটা নিয়ে প্রশ্ন করবে যে সূর্য কুমার যে ডেডিকেট করলো আর্মিদেরকে বা আপনাদেরকে, ওই যে ওইটা বলছে, তো আপনি এটা নিয়ে কি মন্তব্য?
তো এটা যদি মন্তব্য করতে যায় সে আবার এটা নিয়ে অ্যান্সার দিবে, এটা আরো ঝামেলা বাড়বে, আরো এটা বাড়তেই থাকবে, এটার প্রবলেমটা, এটার রেশটা থেকে যাবে, এটার রেশটা থেকেই যাবে, ঝামেলা তর্ক বিতর্ক আরো বাড়বে। তো এটা প্রেস কনফারেন্স বাদ দিয়ে দিলেই যে বয়কট করলেই যেটা সমাধান তা না। প্রেস কনফারেন্স এমন ভাবে করতে পারতো যে এই প্রসঙ্গে কোনো কথা বলবেন না, আপনারা প্রশ্ন করতে পারবেন না, এটা বলে দিতে পারে যে দুই দেশের রাজনৈতিক বা সূর্য কুমার যেটা বলছে এটা নিয়ে কথা বলতে পারবেন না, আপনারা আমাদেরকে খেলা নিয়ে কথা বলতে পারেন, আমাদের পারফরমেন্স কেমন হইতেছে বা আমরা কেমন খেলবো সেটা নিয়ে প্রশ্ন করতে পারেন। এই কথা বলার পরে সে আসলে প্রেস কনফারেন্সটা করতে পারতো, কারণ সবাই তো সাংবাদিকরা যারা গেছে তারা তো জানতে চায় যে দলের কি অবস্থা, কোন জায়গাটায় পরিবর্তন আসছে কিনা বা কোনো পরিবর্তন দেখে কিনা। হোয়াট এ ক্লাস লিটন কুমার দাস। তো যেটা বলছিলাম, তো প্রেস কনফারেন্স করতে পারতো, বয়কট করে আসলে কিছু হয় না। তবে ভারত বনাম পাকিস্তান যে ম্যাচটা হবে, পাকিস্তান চাইবে, তাদের 100% দিয়ে চাইবে ভারতকে হারানোর জন্য, 100%। প্রয়োজনে এর চাইতে 1% বেশি, যেটুক সহ্য করার ক্ষমতা এর চাইতে 1% বেশি হলে ওরা সহ্য করবে প্রয়োজনে, তাও হারাতে চাইবে। কারণ হচ্ছে ওই যে প্রথম ম্যাচে হারছে আইসিসির, মানে আইসিসি ইভেন্টে এইভাবে তো হারতেই পারে, কিন্তু খেলার পরে সূর্যকুমারের ওই মন্তব্য এবং তাদের বয়কট, তাদের প্রেজেন্টেশন সেরেমনিতে না আসা, সবকিছু মিলিয়ে মানে জিনিসটা তো একেবারে সারা ওয়ার্ল্ডে অনেক বেশি আলোড়ন সৃষ্টি করছে। এবং তাদের যে পারফরমেন্স ছিল ওই দিন, একেবারে মানে গান্দা পারফরমেন্স, গান্দা, একেবারে একেবারে শীতল, একেবারে সুটকি পারফরমেন্স ছিল, একেবারে সুটকি, একেবারে শীতল গন্ধ। তো এই জিনিসটা থেকে আসলে রেহাই পাওয়ার জন্য, এই জিনিসটা থেকে বের হয়ে আসার জন্য পাকিস্তান চাইবে তাদের 100%-এর চাইতেও একটু বেশি দিয়ে খেলার। এখন যদি তুলনা করি আসলে টপ অর্ডার পাকিস্তানের, টপ অর্ডার ভারতের, সেই দিক দিয়ে ভাই টপ অর্ডারের সাথে কোনো মিলবেই না। ভারত যদি এখানে থাকে, পাকিস্তান টপ অর্ডার লেভেল এই। ভারতের টপ অর্ডার আপনার অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার, তিলক ভার্মা, ওদের ক্লাসের সাথে ওয়ার্ল্ডের ওই যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ক্লাসের মিল পাবেন আপনি, এশিয়ার কোনো ব্যাটসম্যানের মিল পাবেন না। সরি, এশিয়ার কোনো ব্যাটসম্যানের ক্লাসের সাথে মিল পাবেন না। আর পাকিস্তানের যে অফ ফর্মে আছে ওদের টপ অর্ডার, সাইম আইয়ুব বলেন, কি সাহিবজাদা ফারহান বলেন, ফখর জামান বলেন, এদের কোনো এই মুহূর্তে পাকিস্তানের দল মানে 1990 থেকে আমি খেলা দেখি, এই 90-এর পরে এরকম বাজে দল আসলে আমি আর দেখি নেই। পাকিস্তানের এই অবস্থা এতটাই টপ অর্ডার, নাজুক টপ অর্ডার, নরবরে টপ অর্ডার, কল্পনার বাইরে। পাকিস্তান মনে হয় অনেক বছর পরে এতটা বাজে দল আসলে আমি দেখলাম পাকিস্তানের। এ নিয়ে টপ অর্ডার বলেই কিংবা মিডল অর্ডার বলি, ভারতের সাথে আসলে তুলনা করা চলে না এই মুহূর্তে যেটা আছে। বোলিং ডিপার্টমেন্টে যদি বলি, ওই স্পিন বলেন, পেস অ্যাটাক বলেন, কোনো দিক দিয়ে আসলে কম্পেয়ার করার মতো অবস্থায় নাই বর্তমান সিচুয়েশনটায়। পাকিস্তানের সাথে আসলে কোনোভাবেই আপনার কম্পেয়ার করার মতো সিচুয়েশন নাই পাকিস্তানের, এটা মানতে হবে আপনার। আপনি মানেন, যদি খেলা বোঝেন আপনি মানেন, আর যদি খেলা না বোঝেন তাহলে তো লুডো খেলা দেখা ভালো, যারা ক্রিকেট বোঝে না। ক্রিকেট না বুঝে অ্যান্সার করা ঠিক না। এনে দেখা যাক কি হয়। শুভকামনা রইল দুই দলের জন্য, পাকিস্তানের জন্য শুভকামনা, ইন্ডিয়ার জন্য শুভকামনা। তবে আমরা একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে চাই, হাই স্কোরিং ম্যাচ দেখতে চাই। দেখা যাক কি হয়। একটা কথা আবারও বলি ভাই, যদি আমাকে ভালো না লাগে, আমার ভিডিওতে এসে বাজে মন্তব্য, অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন, গালাগালি করা থেকে বিরত থাকেন। আমি এগুলো নিতে পারি না। আমার কথা যদি ভালো না লাগে আপনি দেখবেন না, কিন্তু আমার বাবা, আমার মা কি দোষ করছে, ওনাদেরকে কেন গালাগালি দিবেন আপনার? আমি গরিব কাঙ্গাল, আপনার কাছে তো আমি টাকা চাই নাই, আমি গরিবও যদি হয়ে থাকি, সুতরাং কেন বলবেন অপ্রাসঙ্গিক কথা? আজকে থেকে আমি যারাই এই ধরনের কথা বলবো অপ্রাসঙ্গিক, তাদেরকে আমি ব্লক করে দেব। থ্যাংক ইউ। আজকে রাত্রে থেকে আমি ব্লক করা শুরু করব। এমনি তো লিস্ট অনেক বড় ব্লকের।
আজকে থেকে এটা কার্যকর হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।